আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন একটি সমস্যা নিয়ে, যে সমস্যায় ভুগছেন অসংখ্য মানুষ, কিন্তু লজ্জায় কারোর কাছে বলতে পারেন না। যাদের অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাস ছিল, বা যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়, কিংবা যারা অন্য কোনো কারণে শরীরে ক্ষয়ের শিকার হয়েছেন, তাদের শরীর একদম দুর্বল হয়ে যায়, শরীরে কোনো শক্তি থাকে না, স্ত্রী সহবাসের প্রতি আগ্রহ কমে যায়, এমনকি অনীহাও চলে আসে। যতটুকু দরকার লিঙ্গ ততটুকু শক্ত হয় না, আর হলেও অতি দ্রুত বীর্যপাত হয়ে যায়। শুধু তাই নয়, এই দুর্বলতা এমন পর্যায়ে চলে যায় যে ঠিকমতো হাঁটাচলা করতেও কষ্ট হয়, পায়খানা ক্লিয়ার ভাবে হয় না, খাবারের একদমই রুচি থাকে না। বিড়ি সিগারেট কিংবা কোনো নেশা না করলেও দেখতে অনেকটা নেশাগ্রস্ত মানুষের মতো লাগে। মেজাজ থাকে খিটখিটে, সব সময় রাগ হয়েই থাকে, কোনো কাজে মন বসে না, কিছুই ভালো লাগে না, এমনকি নিজের সমস্যাটা কি ঠিক সেটাও বুঝতে পারেন না। এই ধরনের পুরনো সমস্যায় যাদের ভাষায় বলা হয় পুরনো পাপী, তাদের জন্য হোমিওপ্যাথিতে চমৎকার দুটি ঔষধ রয়েছে। আজকে জানাবো এই ধরনের সমস্যায় দুটি হোমিওপ্যাথিক ঔষধের কথা। তার আগে আজকে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। প্রথম ঔষধটি হলো চায়না বা সিনকোনা। শরীরে যে কোনো ধরনের ক্ষয়জনিত দুর্বলতায় চায়না অত্যন্ত কার্যকর একটি ঔষধ। দীর্ঘদিনের ক্ষয়ে শরীর যখন একদম নিস্তেজ হয়ে পড়ে, চায়না শক্তি ফিরিয়ে পেতে সাহায্য করে। এই ধরনের সমস্যার দ্বিতীয় ঔষধটি হলো পিক্রিক অ্যাসিড। যৌন দুর্বলতায়, স্মৃতিশক্তি কমে যাওয়ায়, মানসিক ক্লান্তি, মনোযোগের সমস্যায় এবং পুরনো পাপীদের ক্ষেত্রে পিক্রিক অ্যাসিড ঔষধটি খুবই উপযোগী। এই দুইটি ঔষধ যথাযথ মাত্রায় সেবন করিলে শরীরের পূর্বের ক্ষয়ক্ষতি পূরণ হবে, শরীরে শক্তি ফিরিয়ে আনবে, যৌন দুর্বলতার সমস্যা আস্তে আস্তে দূর হবে, চেহারায় ফোকাস ও উজ্জ্বলতা আনবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং মনোযোগ প্রফুল্ল থাকবে। এবার জানাবো এই দুইটা ঔষধ কিভাবে খাবেন। সাধারণ চায়না 30 শক্তি প্রত্যাহ সকালে এবং পিক্রিক অ্যাসিড 30 শক্তি প্রত্যাহ সন্ধ্যায় বা রাতে খালি পেটে খেতে হবে। 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ, অথবা 4-5 বড়ি করে খেতে হবে। একাধারে 30 দিন এই ঔষধ একই নিয়মে চলবে। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, লক্ষণ অনুযায়ী ঔষধের পাওয়ার পরিবর্তন হতে পারে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন।